Sangrongsal Horo Gandhighat ni Vivekananda Vayamagar Clubni Gym Center Habkha Sikok Bodol Talangi thangka Gym Center ni dal bidal mani khonoi Sikok habmani koktoma mankheno amchayo thangi sogoi police Hasteo salbum no cholia Sikok engmani patimani rok abo haike no Sangrongsal Horo Gandhighat ni Vivekananda Vayamagar Clubni Gym Center Habkha Sikok Rokni Bodol Talangi thangka Gym Center ni dal bidal mani khone Sikok habjangmani koktoma mankheno amchayo thangi sogoi police paithogo koktoma thumnai rokni boskango fai Gym Center gym khalainai khoraksa sikla saka Sikok Bodol rok fai 50 ni simi 60,000 hai gym ni mani rok talangi thangka hanai আজকে সকালবেলা আমরা এসে দেখতেছি ব্যায়ামাগারের জিমন্যাস্টিক রুমের এদিকে নেটের কাঠেরও চাঁদা দিয়েছিল এটার ভিতরে ঢুকেছিল আমাদের ব্যায়ামাগারের প্রায় 500 পাউন্ড প্রচুর 300-400 কেজি লিফটিংয়ের ওয়েট প্লাস 500 পাউন্ডের মতো আমরা ওয়েট ডাম্বেল পাউন্ড লয়ে গেছে ব্যায়ামাগারে যা ওয়েট আসলো সব লয়ে গেছে শুধু বাড়তি বাদ দিয়ে কারণ কিছুদিন আগে 3-4 দিন আগে আমাদের ওয়েট লিফটিংয়ের রুমের থেকে হচ্ছে এরকম 2.5 কেজি 4টা 5 কেজি 4টা 6 কেজি 2 কেজি 15 কেজি সব ওয়েট নিয়ে আছে এই 2 দিন 4 দিন আগে একবার হয়েছে আজকে একবার হয়েছে আমি আগামী দিন এশিয়ান গেমস খেলাতে যাবো আজকে আমি লাস্ট হেভি ওয়েট মারতে আছি আমি ওয়েট পাইছি আজকে না কারণ এখানে যে ওয়েট আছে 30 কেজি হয় আমি 200-250 কেজি 300 কেজি কীভাবে পাবো আমার কাছে খুবই খারাপ লাগতেছে আজকে মন প্রচণ্ড আমি 1979 থেকে ব্যায়াম করি এইটাতে আমার মন্দিরের মতো মনে হয় কিন্তু এখানে একটা জিনিস আমরা সবসময় বুঝে যাই কিন্তু আজকে এই পরিস্থিতি হয়েছে যে একটা ছেলে ব্যায়াম করবো সে নেয় আজকে প্রচণ্ড মন ভারাক্রান্ত যদিও কালকে আমি যাইতেছি এশিয়ান গেমসে খেলতে আমি সামু আপনার কাছে মিডিয়ার আছে আমাদের সহযোগিতা করবে এটা আগামী আমি কালকে 29 তারিখে ফ্লাইটে যাইতেছি বিমানে গিয়েছিলাম কুচিতে পৌঁছেছিলাম এখান থেকে আলফেজাতে যাবো 1 তারিখে আমার এই রিপোর্টিং করুন এশিয়ান গেমসে 2 তারিখে আমার খেলা এমনিতে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো পুলিশে আমরা এফআইআর করছি এর আগে অনেক লকডাউনের সময় আমাদের জিনিস চুরি হয়েছে তখন আমরা পুলিশের কাছে এফআইআর করছি পুলিশ যা অবজার্ভ করে গেছে কোনো অ্যাকশান আমরা লিগ্যাল কোনো অ্যাকশান পাইছি না আজকে আমরা পুলিশের কাছে এফআইআর করছি পুলিশ আইছে পুলিশে দেখছে আমরা কুচি যে ইয়ের দিকে কবিরাজ টিলার দিকে একটা লোহার দোকান ভাঙা দোকান আছে এখানে অনেক সময় অভিযোগ জিনিস বিক্রি হয় গুলবাজারের দিকে যে সমস্ত লোহার জিনিস আছে কারণ কিন্তু নিয়ে সেটা আমরা ব্যায়াম করি যারা বুঝে না তাদের লোহার টুকরা হিসেবে কেজি হিসাবে নেব তো পুলিশ আসার পরে পুলিশ আমাদের সাথে দেখছে দেখে সেটা উল্টা দিকে যে আমাদের ব্যায়ামাগার উল্টা দিকে যে সিসিটিভি আছে তাদের এখানে গিয়ে সিসিটিভিও আমরা নিয়ে গেছি সিসিটিভি ফুটেজ মানে একটাতে কিছু পাওয়া গেছে না আর বাকি দুইটা একটা মোবিল আছে সিসিটিভিটাতে তারা কিন্তু নেটের প্রবলেম যাই হোক আমরা প্রচণ্ড ভারাক্রান্ত আমাদের ব্যায়ামাগারের দীর্ঘদিন ঐতিহ্য আজকে আমরা ছেলেরা ব্যায়াম করতে পারছি না ওয়েটের জন্য আর এমনি আমরা ব্যায়ামাগারে মাত্র 10 টাকা দিয়ে ব্যায়াম করি এখন আমরা 100 টাকা নিই বাচ্চা যে সমস্ত ছেলে মেয়েরা আছে জিমন্যাস্টিক করে ক্যারাটি করে তাদের থেকে আমরা কোনো চাঁদা নেই আমরা যারা আছি ব্যায়ামাগারে আমরা এমনি 100 টাকা কত টাকার জিনিস নিয়েছে মোস্ট প্রবাবলি প্রায় 50-60 হাজার টাকা জিনিস নিয়েছে একটা সেটই তো 60,000 রাজা খরাগুলি নিসিমি প্রণব নিকথম চিনি খরাং সবাইকে নমস্কার প্রিয় রাজ্যবাসী দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্ব আগামীকাল 30 এপ্রিল 2023 সকাল 11টা থেকে সম্প্রচারিত হবে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ 2014 সালের 3 অক্টোবর এই অনুষ্ঠান শুরু হয়েছিল গত 9 বছর ধরে মন কি বাতের জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে এই অনুষ্ঠান এখন জনগণের অনুষ্ঠান এই বিশাল দেশের উন্নয়ন কৃষ্টি সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবন কথা দেশত্ববোধ এবং বিভিন্ন প্রান্তের সাফল্যের নানাবিধ বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানে আগামী প্রজন্ম পেয়েছে নতুন দিশা অনুপ্রেরণা জাগ্রত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে স্বনির্ভরতা অর্জন থেকে শুরু করে জীবনের বহুমুখী সাফল্যের ছোট ছোট নানা দৃষ্টান্ত মন কি বাতের মাধ্যমে গোটা দেশের মানুষ জানতে পেরেছেন। উত্তর পূর্বাঞ্চল সহ বাদ যায়নি
আমাদের রাজ্যের কথাও। দেশের মানুষ পেয়েছেন উন্নয়নের প্রকৃত রূপরেখা। এই অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তা ও জনগণের গ্রহণযোগ্যতা আগামী দিনে আমাদের পথ চলার দিশা। আগামীকাল 30 এপ্রিল সকাল 11টায় অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, নরেন্দ্র মোদী অ্যাপ ও সামাজিক মাধ্যমে মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্বটি শোনার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নিজেদেরকে যুক্ত করি। নমস্কার, ধন্যবাদ।